আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সাথে আরো বহুত কিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির পিছনে মহান রব্বুল আলামিনের এক অসীমাহীন রহস্য রয়েছে, যা আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একজন বাদশাহ ফল কাটতে কাটতে তার আঙ্গুল কেটে গেল। তো যখন তার আঙ্গুল কেটে গেল, সে তার উজিরকে বলল, উজির, আমার আঙ্গুলটা কেটে গিয়েছে। তো উজির শোনার পরে বলল, আলহামদুলিল্লাহ। সে যখন এই কথা বলল, আলহামদুলিল্লাহ, বাদশাহ খেপে গেলেন। খেপে যাওয়ার পরে বললেন যে একে ধরে একে জেলখানায় বন্দি করো। তো বাদশার কথা শুনে দুজন সিপাহী তাকে জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি হয়ে সে বলছে আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে ওই বাদশাহ কিছু সংখ্যক লোক নিয়ে একটা জঙ্গলের মধ্যে শিকার করতে গেল। তো শিকার করতে করতে এক পর্যায়ে সে জঙ্গলি যে মানুষ থাকে এদের সীমানায় এসে পৌঁছালো। তো জঙ্গলি মানুষ তারা তীর ধনুক নিয়ে সামনে এগিয়ে আসলো, ওই বাদশাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে ওই বাদশাকে যখন ধরার পরে নিয়ে যাচ্ছে, বলে চলো আমাদের বাদশার কাছে তোমাকে যেতে হবে। তখন সে বলে, আমি তো বাদশাহ। বলে, তুমি বাদশাহর যেই হও আমরা সেটা জানি না, আমাদের বাদশাহের কাছে তোমাকে যেতে হবে। তো তাকে টেনে হিচড়ে নিয়ে গেল তাদের বাদশাহের কাছে। যখন বাদশাহের কাছে নিয়ে যাওয়া হলো, তো তাদের বাদশাহ হুকুম দিল যে আমরা তো এমনি মানুষ জবাই করে খাই, তো একে আমরা জঙ্গলি মানুষ, তারা একেও আমরা জবাই করে খাবো। তো জবাই করার খাওয়ার আগে দুজন সিপাহীকে নির্দেশ দিলেন যে যাও দেখো এর গায়ে কোনো কাটা ছিঁড়া অংশ আসে কিনা। যেভাবে আমরা কুরবানি দেই, কুরবানি দেওয়াতে আমরা চেক করি পশু যেন কান কাটা না থাকে, লেজ কাটা না থাকে, পশুটা যেন সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত থাকে, এটা আমরা চেক করি। ঠিক তেমনিভাবে তারাও এটা চেক করেছে। করার পরে দেখে তার একটি আঙ্গুল কাটা। তো এই আঙ্গুল কাটা দেখে বলে, একে আর আমরা জবাই করতে পারবো না, একে ছেড়ে দাও। তো সেই বাদশাহ দৌড় দিয়ে গিয়ে তার রাজ্যে প্রথমে ওই উজিরকে, দুজন সিপাহীকে নির্দেশ দিল যে উজিরকে ডাকাও। তো ডেকে পাঠানো হলো। উজিরকে বলে যে তুমি আমার আঙ্গুল কেটে যাওয়াতে আলহামদুলিল্লাহ বলেছ, এটা আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আজকে যদি আমার আঙ্গুল না কাটা থাকতো তাহলে তারা আমাকে আজকে জবাই করে ফেলতো, তারা আমাকে হত্যা করে ফেলতো। আজকে আঙ্গুল কাটার জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। কিন্তু এটা তো বুঝলাম, কিন্তু তুমি জেলে যাওয়ার সময় তুমি তবুও বলেছিলে আলহামদুলিল্লাহ, এর কারণ কি? তো ওই উজির বলল যে বাদশাহ হুজুর, আপনি যে প্রথমবার আলহামদুলিল্লাহ বলেছে এই কারণে যে এটার মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন, আর এই কারণে আপনার জান বেঁচে গেছে। এবং দ্বিতীয়বার যখন আবার আলহামদুলিল্লাহ বলছি এই কারণ আপনি যখন জঙ্গলে গিয়েছেন তখন আপনার সঙ্গে আমিও যেতাম। বলে, হ্যাঁ তুমিও যেতাম। তো আমিও যখন যেতাম তখন আপনাকে চেক করতো আপনার আঙ্গুল কাটা, এই দেখে আপনাকে ছেড়ে দিত, আর আমাকে ধরে দেখতো আমার শরীর সহি সালামত, আমাকে ধরে তারা জবাই করে ফেলতো। তো আমি হত্যা হয়ে যেতাম সেখানে। আল্লাহ তাআলার কি হিকমত ছিল যে আল্লাহ আমাকেও বাঁচিয়েছেন, আপনাকেও বাঁচিয়েছেন। তো প্রিয় মুসলিম ভাইরা, আমরা যে যে অবস্থায় থাকি আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।